আপনাদের সাথে গরুর বুড়ি আর জিব্বা একসাথে লোভনীয় একটা রেসিপি শেয়ার করছি। প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সামান্য হলুদ, তারপর মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে আমি 3-4টা সিটি দেওয়াবো। আপনারা পাতিলে এভাবে সিদ্ধ করে নিতে পারেন। মশলা দিলে হয় কি, গন্ধটা দূর হয়ে যায়, ভুড়ির যে একটা ব্যবসা গন্ধ এটা চলে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর চুলায় বসে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। আরেক চুলায় আমি সাথে আলু দিব, আলুগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যতটুকু পানি শুকিয়েছে ততটুকুই থাকুক। আরেক চুলায় কী করেছি, একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কিছু তেজপাতা কিছুক্ষণ ভেজে নিয়েছি। যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধ থাকে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর আবার অল্প অল্প করে মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া। তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। পানিটা হলো এই ভুড়িতে যে অনেক পানি উঠেছে কিছুটা সরিয়ে রেখেছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে ভুড়ি রান্না করলে একটু গন্ধ থাকবে না, খেতে খুবই মজার হয়। অনেকভাবেই রান্না করা যায়। এখন ভুড়িটা আমি দিয়ে দিব একটু পানি থাকা অবস্থায়। মশলা আর ভুড়ি একসাথে কষানো হবে, আর কোনো পানি ব্যবহার করা হবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। এখন যতটা সম্ভব ভাজা ভাজা করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে পারেন। আমি আলুগুলো অ্যাড করে দিলাম। একদম ভুনা ভুনা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর গ্রান বের হয়েছে। হয়তো এটা আমি অনুভব করছি, আপনারা পারছেন না। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। তাহলে খেতে আরও সুস্বাদু হবে। যে বলেছি আপনারা চাইলে কিন্তু ঝোল ব্যবহার করতে পারেন, আমি ঝোল ব্যবহার করব না, একদমই ভুনা ভুনা হবে। একবার হলে ভেবে রান্না করে দেখবেন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমরা কিন্তু সরাসরি মশলা কষিয়েও ভুড়ি দিয়ে দিই, এখানে অনেকক্ষণ ধরে কষাতে থাকি। আপনারা আলাদা পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন, আর আমি প্রেসার কুকারে তাড়াহুড়ার জন্য করে নিয়েছি। যাই হোক, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আপনারা চাইলে আরও ভাজা ভাজা করতে পারেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।